আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কাফেরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যাতে তারা তোমাকে বন্দী করে অথবা তোমাকে হত্যা করে ফেলে অথবা তোমাকে দেশ থেকে বের করে দিবে, কাফেরেরা ষড়যন্ত্র করেছে তিনটা। এক নাম্বার হলো তোমাকে কারানিত করবে। তারা কাফেরেরা অনেকে অনেক মতভেদ করেছেন। কেউ বলেছেন যদি কারাগারে নিক্ষেপ করা হয়, কারাগারে থাকতে হয়, তাহলে কারাগারে যতগুলা মানুষ রয়েছে সব মানুষগুলা মুহাম্মাদের আদর্শ মেনে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। কেউ বলেছে না না, মুহাম্মাদকে কারাগারে নিক্ষেপ করা যাবে না। দ্বিতীয় নাম্বার, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। কেউ আবার বলেছে দেশ থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিলে অন্য দেশের মানুষরা সুন্দরভাবে আবু জেহেলের ঘর বৈঠক করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাগারে নিক্ষেপ করবে, দেশ থেকে তাড়িয়ে দিবে। কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিলে যেই দেশে যাবে সেই দেশের মানুষ মুসলমান হয়ে যাবে। আর কোনো খবর তিনি আর কোনো পরামর্শ পাইলেন না, কেউ ষড়যন্ত্র করল না, মিস্টারে বিদেশে 3 নাম্বার প্রশ্ন দিল, মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দাও, মুহাম্মদকে হত্যা করে ফেলো। এই ষড়যন্ত্র করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ কি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজকে যারা এই কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন কাঞ্চন পর্যন্ত এই কোরআনের আইন যারা চায় আওতায় আনতে চায়, এদের ভাত জুটে না, জেলখানায় যে খাওয়া লাগে। এরা দুনিয়াতে যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যায় তাদের 1 নাম্বার তাদের জেলে নিক্ষেপ করে দেয়, জেলের ভাত খাওয়ায়, জেলে নিক্ষেপ করে দেয়। দ্বিতীয় নাম্বার দেশ ছাড়া করে দেয়। আবার কেউ কেউ তাকে হত্যা করে মেলে ফেলে দিয়েছে। অথচ 16টি বছর স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, বড় বড় আলেমদেরকে চিরবিদায় দিয়ে দিল, মৃত্যুবরণ করে দিল। কেউকে ফাঁসি দিল, আবার কেউকে দুঃখে 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 মেরে ফেললো। কারণ হলো কি, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সংগ্রাম করে, জিহাদ করে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। যারা জিহাদ করে, সংগ্রাম করে এবং আল্লাহর পথে যারা তাদের ধন সম্পদ অর্থ মাল যারা ব্যয় করে, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এই জন্য দিন প্রচারের জন্য, দিন শিক্ষা করার জন্য যারা লেগে পড়েছে, এই সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন কাঞ্চন পর্যন্ত যদি কোরআনের আওতায় যদি দেশ চলে, একটা জেনাকার, একটা চোর, একটা বাটপার, একটা চাঁদাবাজ, একটা জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। এদেরকে কোরআন দিয়ে সরাসরি বিচার করানো হবে। এই বিচারের আইন করবে কারা? একমাত্র ওলামায়ে কেরাম। যারা ওলামায়ে কেরাম অনেক পরিশ্রম করেছে, অনেক চালাতন করেছে, অনেক নির্যাতন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য যারা কোরআন প্রতিষ্ঠা করতে যায় এদেরকে মামলা হামলায় জড়িত করে দিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথা বললাম, এই কোরআন আমাদের বাস্তবায়ন করা লাগবে, কোরআনের আইন আমাদের করা লাগবে। এই কোরআন সংসদ ভবন থেকে শুরু করে, গণভবন থেকে শুরু করে ইউনিয়ন কাঞ্চন পর্যন্ত কোরআনের আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার সবগুলাই কোরআনের আইন দিয়ে মানতে হবে। কোরআন আপনার আমার কোরআন বাড়িতে মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআন দিয়ে বিচার করানো হবে। এই কোরআনের আইন আমরা যারা যারা চাই তারা
এই কোরআনকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন সাহায্য করে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার সাহায্য ওয়াজিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য এবং এই কোরআনের আইন করার জন্য আমরা উলামায়ে কেরাম, আমরা যারা আল্লাহর বান্দারা যারা কোরআন প্রতিষ্ঠা করাতে চান তারা আল্লাহর দ্বীনকে চলে আসেন এবং কোরআনের আইন দিয়ে বিচার করানো হবে। এই কথা যেগুলা কথা বললাম আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক।